হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমাস ফুড ব্লগ। তো চলো, তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমি কি বানিয়েছি, ঝাল সুজি। তো তার জন্য আমি সবজি কেটে নিয়েছি অলরেডি। তো আলু, গাজর, পেঁয়াজ আর বরবটিকে একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি। এক গাদাখানেক সবজি আমি দিইনি, খুবই সামান্য পরিমাণে সবজিটা দিয়েছি। আর পেঁয়াজটাকেও কিন্তু সবজির সাথেই কুচিয়ে নিয়েছি। এরপরে কড়াইটা গরম হয়ে গেছে। তো গরম কড়াইয়ের মধ্যে আমি সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, কোনো তেল ছাড়াই। এমনি শুকনো কড়ার মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো সুজিটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়ে একটা জায়গার মধ্যে রেখেও দিয়েছি। এরপর কড়াইতে আমি যেহেতু কড়াটা গরম আছে, তাই এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো একটুখানি গোটা জিরে। ভালোভাবে এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। ও খুব মিহি করে 3-4টে রসুনকে কুচিয়ে নিয়েছি, আর একটা আদাকেও ছোটো সাইজের আদাকেও কুচিয়ে নিয়েছি, খুব সরু সরু করে একদম, যাতে মুখে লেগে গেলে খেতে বাজে না লাগে। এরপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে আমি কিন্তু আলাদা করে আদার সাথে আর রসুনের সাথে পেঁয়াজ ভাজিনি, কারণ সবজির সাথেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর সবজিগুলোকে কিন্তু তেলের মধ্যেই ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে অল্প আঁচ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে, কোনো রকম জলের সাহায্য ছাড়াই। এদিকে আমি গরম জল বসাতে দিয়ে দিয়েছি। যেহেতু ঝাল সুজিটা গরম জল দিয়েই বানানো হবে, তাই গরম জল করতে দিয়ে দিয়েছি আগে। এইদিকে দেখো, সবজিটা কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে এসছে হালকাভাবে। আর এইদিকে আমার ছেলেকে টিউশন পড়াতে এসেছিলো স্যার, তো স্যারের জন্য আমি একটু টিফিন করে নিয়েছি, তরমুজ আর 2টো চিপস ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এসে আবার ঢাকনা চাপা খুলে দেখলাম যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিটা যে ভাজতে দিয়েছিলাম সেই ভাজাটা ভালোভাবে হয়ে গেছে আর কি। আর তাই আমি হয়ে যাওয়ার পরে একটু অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। যারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তারা কিন্তু লঙ্কা গুঁড়োটা না দিলেও চলবে। আর আমি দিয়ে দিয়েছি কাজু আর অল্প করে কিশমিশ দিয়েছি। দিয়ে ওগুলোকে নেড়ে নিয়ে এর মধ্যে শুকনো সুজিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সবজিগুলোর সাথে। এরপরে অল্প অল্প করে আস্তে আস্তে গরম জলটা ঢালতে থাকবো। গরম জলটা ঢালতে ঢালতে আমি কিন্তু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে না কড়াইয়ের মধ্যে একেবারে লেগে যায় বা চিটে যায়। ওটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, তাহলে কি হয়, নিচে লেগে যায় বা চিটে বসে যাবে আর চুয়েও যেতে পারে। তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প করে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। তো ঝাল সুজিটা আমার অনেকটাই হয়ে এসছে। তো এরপরে আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে স্বাদটা বেড়ে যায় অনেকটাই। ঘি দিয়ে ভালোভাবে আবারও আমি নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর কড়ার নিচে যেগুলো লেগে যাচ্ছে ওগুলো ভালোভাবে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। এরপরে আমি অল্প করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা বাড়িতেই তৈরি করা, তো গুঁড়োটা অল্প করে দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এমনিতেই যেহেতু লঙ্কা গুঁড়ো আছে আর গরম মশলার একটা ঝাঁঝ থাকলে আলাদা খেতে হয়ে যাবে, তাই অল্প করেই গরম মশলার গুঁড়োটা দেওয়া উচিত। আর এরপরে আমি দিয়ে দিয়েছি একটু ওই ভাজা মশলা, আমি যে জিরে আর লঙ্কা গুঁড়োটা ভেজে রাখি ওই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি অল্প করে। দিয়ে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে কিভাবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
তো দেখো এভাবে খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পরে জিনিসটা কি পর্যায়ে এসে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু জলটা একেবারেই নেই বলতে গেলে। তো এরপরে আমি এটাকে এভাবেই নামিয়ে একটা অন্য জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আর খুব বেশি শুকনো করছি না, যেহেতু চুয়ে যাবে বা খেতে বাজে লাগবে, তাই আমি জায়গার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি, যেহেতু জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু জিনিসটা তৈরি করবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। যেহেতু একেবারে বাড়িতে নর্মালভাবে এটা তৈরি করা, খুব বেশি হিজিবিজি জিনিস দেওয়া নেই, তাই আশা করছি সবার পেটের পক্ষেও ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে, স্বাদরোচক হবে। আর এটা তৈরি হয়ে গেছে আমার, তো দেখো দেখতে কেমন হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আশা করছি সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট বক্সে জানাবে আরও কী কী রান্না সবার পছন্দ, আমি অবশ্যই সেটা ট্রাই করে দেখাবো, চেষ্টা করব। সবাই ভালো থাকবেন কিন্তু। তো এইভাবেই আমি জিনিসটা তৈরি করে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আশা করব আপনারা বাড়িতে নিশ্চয়ই তৈরি করবেন একবার হলেও। তো এরপরে আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি এটা ছেলেকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি বাটিতে করে। তো আমার ছেলের অবস্থাটা দেখো একবার, খালি বলছে মা তুমি বন্ধ করো আগে ভিডিওটা, আগে তুমি বন্ধ করো। খুব অস্বস্তি হয় যদি আমি ভিডিও করি আর কিছু, ওই তো বলছে আগে বন্ধ করো। তো একদমই চায় না যে আমি ওর ফটো তুলি বা ভিডিও করি, জানি না কেন, আমার তবে খুব ভালো লাগে ফটো তুলতে ভিডিও করতে। তো যাই হোক, ও আস্তে আস্তে খেয়ে নিচ্ছে, একটুখানি খাচ্ছে অল্প করে। তো তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা, গুড বাই।